কি করছে? বেহেশতে গেছে, দুজকে গেছে, ইল্লিনে গেছে, সিদ্দিনে গেছে, আরশে গেছে, আজিমে গেছে, আরশে আলা গেছে, আরশে মুআল্লা গেছে, আরশে আজিমে গেছে, সমস্ত জায়গায় ঘুরছে। আমার প্রশ্ন, অবশেষে রাসূলের রূহটা কোন জায়গায় রাখছে? আগে প্রশ্ন করি কেন জানেন? একটু চিন্তা ভাবনা করে জবাবটা তো দেওয়ার লাগবে। 3 দিন আড়াই দিন যে ঘুরলো, আজরাইল তখন ওই রূহটা নিয়ে ব্যস্ত। এই 3 দিন কি দুনিয়ায় মানুষ মারা যায় নাই? আমার জানা দরকার, যদি দুনিয়ায় মানুষ মারা, সাধারণ মানুষ মারা গেছে, হ্যাঁ জানটা কোন আজরাইলে কবজ করছে এটা আপনি কইলেন। এটাও তো একটা কথা। লেখেন লেখেন না কে খবর আছে বাজার ধরা খাইছে। হ্যাঁ আবার যদি ধরা খাইছে বলে কইতেছে, ধরা খাইছে, হ্যাঁ বাজার ধরা খাইছে। সুযোগ পাইয়াও উনি থাকলো না কেন, এটাও আপনার জানার দরকার। থাকতে পারে, কারণ নজরুল বয়াতিরে শরীয়ত সরকার কতটুকু ভালোবাসে, এই 2 টাকার খাতায় লেখা কি আপনি শেষ করা হবে? এনে কি লেখালেখির কাম পাচ্ছে? হ্যাঁ, আমি যে কতটুকু ভালোবাসি এই নজরুল বয়াতিরে, এই লেখালেখির কাম পাচ্ছে? হ্যাঁ, এই লেখলেই শেষ হবো? কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, বসে পড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নামই রয়ে যাবে। তাহলে আমি তো আপনার হৃদয় দিয়ে ভালোবাসি, ওই খাতায় লেখলেই কি? ঠিক আছে, তারপরও আপনার ভালোবাসি, আপনি লেই গ্যাসকে হ্যাঁ শেষ করা খাতায় গুলাইব না, খাতার বাইরে দিয়ে দেবো। আর কোনো প্রশ্ন করব না। সেই পাখির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পাখির নাম, আর গাছের নাম হলো শাজারাতুন একিনের গাছ। দরিয়ার নাম হলো উলুহিয়া, আবহা, উলুহিয়া, রবুবিয়া, মালামা, রিয়াজা, বাশারা। ইমামতি করছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুক্তাদির ছিল 70,000 ফেরেশতার দল। মসজিদের নাম হলো দিদারে এলাহি। কারো কারো মতে কোন কোন রাবি লেখছে সেই মসজিদের নাম হলো ইমামত মসজিদ। আল্লাহর নূরে নবী, ওই যে পানি যে সোয়া পড়ে ওইটা পানি না, ওইটাই হলো নূর। ওই নূরেই সৃষ্টি হয় ফেরেশতা। বোঝা গেছে? ঠিক। আবহাওয়াতের পানি, আপনার নাম নজরুল ইসলাম, আমি আবহাওয়াতের পানি আপনাদের দেখাইতে পারবো কোন সাগরের মিষ্টি পানি। আচ্ছা, এটা আমার দেহের হাত, আমি যে চলি এটা 2টা পা, কথা বলি, শুনি, দেখি, শ্বাস প্রশ্বাস নেই না। এই যে ব্যক্তি যে খাবার দিছে, মাংসের তরকারি বা মাছের তরকারি কতটুকু ঝাল হয়েছে, আমার 2 তালুতে নিয়ে যদি আমি ঘষাঘষি করি বোঝা যাইব না, যন্ত্র লাগবে। পায়ে যদি পায়ে যদি ডইলে মাঝখানে বসে তাহলে বোঝা যাইব না না, পেটের মধ্যে না, কপালের মধ্যে, গালের মধ্যে, পিঠের মধ্যে। কেন নেও না বুকনে? আমার দেহের তো অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাত জিহ্বা লিঙ্গ উপস্থ দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ নিয়মাবলী, এই দেহের সবকিছু আছে। এই দেহের সবকিছু হলো আমার দেহের অঙ্গ। আমার দেহের মুখের ভিতরে যে জিহ্বা, এটাও আমার দেহের
অঙ্গ অঙ্গ। এই জিহ্বাটা এই মাছের তরকারি বা মাংসের তরকারি জাল বা লবণ বেশি হয়েছে তখনই বোঝা যাবে যে পর্যন্ত মুখের মধ্যে না যাবে না। এই জন্য লালন সাইজি বলছে তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না পূর্ণি পাটা হাদিস পড়লি দাখিল হলি না, তিতা না মিঠা এটা মুখে না নিলে কখনো অনুভব করা যায় না। আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো, সেটা হলো খাওয়াইয়া দিতে পারব না। আপনার নাম কাজী নজরুল, আপনার নাম নজরুল ইসলাম, আর আমাদের দেশে কিছু কবি আছে, এই ফরিদপুরের কবি আছে, পল্লী কবি, নাম কি? জসিমউদ্দিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের দেশে কিছু কিছু কবি আছে, রবি ঠাকুর সকালবেলা নিমের পাতা পাটায়, এইটা রে বসা ওটা কি কর বাটে পাটায় পুঁতে দিয়ে পাহাড় করতে পাটে। নিমের পাতা খাইলে নাকি অ্যালার্জির জন্য খুব উপকার, ভালো কাজ। নিমের গোটা বানিয়ে খাইলেও কিন্তু বাবা উপকার আছে না? ঠিক আছে, কথা কর না কে আছে। একটু হ না কই। সকালবেলা কাজী নজরুল ইসলামের বাড়ি গেছে, রবি ঠাকুরের বাড়ি নজরুল ইসলাম, যাইয়া নিমের পাতা পাটায় বাইটা এক গ্লাসের পানি নিম পাতা রস খাওয়ার শেষ, এমন অবস্থায় উনি গেছে। তো নজরুল ইসলামও কবি, অন্যজনও কবি। পূর্ব আকাশে উঠলেও রবি আমি হব বিশ্বকবি। হ্যাঁ, দুজন তো কবি, কবির ভাষায় কথা বলে, দুজনে কবি, একজন জাতীয় কবি আর একজন বিশ্ব কবি। বলছে স্যার সকাল সকাল পৌষ মাসের শীত, কি খাইলেন? অমৃত সুধা। খাইছে কি? নিম পাতা রস, কোনদিন অমৃত সুধা হয়? তো কইলো কাঠের একটা চেয়ার আছে, খাওয়ার পরে যদি কেউ কিছু তরল জাতীয় খাবার পান করে, মাছ কি পান করে, ভাত কি পান করে, ডিম কি পান করে, গোস্ত কি পান করে, দুধ কি করে? পান করে। 7 আপ কি করে? পান করে। শরবত কি করে? পানি কি করে? পান করে। কেউ যদি পান করে, পান করার পরে 2-1 ফোঁটা পানি ওই গ্লাসের তলদেশে থেকে যায়, আপনার কি খারাপ লাগে? দুই এক ফোঁটা রয়েছে। তো কইলো স্যার, কইলো অমৃত সুধা, তেলে খাইয়ে দেখি রে কেমন। ওই গিলাস ক্যাপ কইরা তাতে তালের মধ্যে নিয়ে মুখে যখন দিছে না, একটু পরে রবি ঠাকুর আইছে, স্যার আপনি কইলেন যে অমৃত সুধা, আমি জিহ্বার মধ্যে নিয়ে দেখলাম এটা নাকের জবর, চিরতা আছে, চিরতারেও হার বানাইছে। কয় নজরুল, তোমার কাছে তিতা হইলো কি গো? ওটা আমার কাছে অমৃত সুধা। অমৃত সুধা। আমি মাঝে মাঝে খাইয়া খাইয়া ওটার অভ্যাসে পরিণত করি। কোথায় থাকে আমি উদাহরণ দিলাম, ব্যাঙ্গা দিলাম। মহারস মুদিত কমলে, মহা মানে বিশাল, রস মানে তরল, মুদিত মানে পূজা, কমল মানে ফুল, কোমল মানে নরম। মহারস মুদিত কমলে প্রেম সিঙ্গারে, নৌগা তিলে আত্মসামাল সেই রন কালে, কয় ফকির লালন চুতেগা গা ঢেলান যেও না, রাগে বে যাও উজান, শুদ্ধ প্রেম রসে ডুবে থাকরে আমার মন। একটা গান গাবো, এই গান গাইলে ওই যে যার গান আমির কারির গান, আমারে কিছু করেন না, তার গান লেখছে যে তারে কিছু করি, গানটা গাইলে প্রশ্নের উত্তরটা তার বেশি হয়ে যাবে। দুটি পাহাড় একবারে ভাঙা কথা, একবারে ভাঙা কথা। হালিম সাধক লেখছে আর আমির কারি লেখছে, দুইটা এক। এরা আবহাওয়া কোথায় থাকে, মিষ্টি পানি কোথায় থাকে, কোন মাসের কত তারিখে, এর খাওয়ার কায়দাটা কি, কৌশলটা কি, থাকে কোথায়, ফকিররা পায় কোনে,
এর সব উত্তর হইয়াও কিছু বেশি হবে। থাপা মারুয়া, তুমি পাহাড়, থাপা মারুয়া, তুমি পাহাড়, তুই দিগেতে দিয়া আছে বাবু, তুই দিগেতে দিয়া ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে কৌশলে রাখে। ময়ূর বেশে পাক পাঞ্জা, ময়ূর বেশে পাক পাঞ্জা, আল্লাহ জিকির করতেছে কোথায়, আল্লাহ জিকির করতেছে ছায়া ছায়া আল্লাহ, ছায়া ছায়া মসজিদ বানাইছে। বিরানেতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা ফুল। ভাবুক কবি আব্দুর রশিদ সরকার বলছে, জরা ফুলে হয় না পূজা, জরার আগে তুলিতে হয় যে ফুলে তো দিন দয়। তিন নক্ষত্র ঠিক রাখিয়া যায় মায়ার বাঁধন কেটে যেদিন প্রথমকার ফুল ফুটে। অষ্টমেতে থাকবসী, নবমেতে হয়ে দোষী, দশমেতে পূর্ণমাসী ছাদ তার নিকটে, তা না হলে যাবি মারা সেই ফুলের গন্ধের চোটে। যেই ফুল যেখানে আছে, ফুলের তত্ত্ব যেখানে আছে, সেখানেই মিষ্টি পানি আছে। ওটা খাইলে 70 বছরের বৃদ্ধ 18 বছরের যুবকে পরিণত হয়ে যায়। কিন্তু জানি না এর মন্ত্র সাপের গাতায় আদম দেব না। ওটা কামেল পীর ছাড়া কেউ সন্ধান দিতে পারবে না। কামেল পীর ছাড়া কেউ সন্ধান দিতে পারবে না। কামেল পীর আমার মহিউদ্দিন চাঁদ ছাড়া, আমার আজিজ চাঁদ ছাড়া। ওই মসজিদ গম্বুজের ফাঁকে এক দরজায়, আমি মাপছে নিলাম, এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে। ময়ূর বেশে পাক পাঞ্জাতন ফকির দরবেশ পীরাউলিয়া ওই মসজিদ ধ্যানেই রয়েছে। ছায়া ছাড়া একটা মসজিদ বানাইছে, একটা সাফা আর একটা মারোয়া, একটা মারোয়া আর একটি সাফা, তার মধ্যস্থলের সেই দরিয়া, সেই দরিয়ায় থেকে এই পানিটা সংগ্রহ করলে এই পানি মিষ্টি, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। এই পানি যে খাইতে পারে সে অমরত্ব লাভ করতে পারে, বৃদ্ধ হলেও সে যুবকে পরিণত হয়।
আচ্ছা মসজিদে বেহেশতি শোভা প্রথম মাসের প্রথম দিনে আসে আবহাওয়াতের জ্বর আছে মসজিদে বেহেশতি শোভা সেই মসজিদ শূন্য রাখছে চাঁদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি ওই মসজিদ চাঁদের আলো যায় না রে সেটা কিরণ নাই রবি আলিয়ার ফাতেমা ওই মসজিদে আমি মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমা বানাইছে ছায়া ছাড়া মর্জি বানাইছে অন্তরে বেঞ্চে বুঝবে অন্তরে বেঞ্চে বুঝবে নিজের মকর বুঝবি জীবন কেন থাকিলে আঁকি
সাথে সাক্ষাৎ করা আমার তোমাকে সোয়াব হবে সন্দেহ কি হাজার হবে সোয়াব হবে সন্দেহ কি হাজার হবে সোয়াব হবে সন্দেহ কি আরে পীরের সাথে সাক্ষাৎ করা আবার তোয়াব করা হাজার হবে সোয়াব হবে সন্দেহ কি হাজার হবে সোয়াব হবে সন্দেহ কি হাজার হবে সোয়াব হবে সন্দেহ কি কি কুড়িলে করে বুঝবে রে কি পীরের ভক্ত বুঝবে যেমন কথা কি রাখি বুঝবে যেমন কথা কি রাখি এই গানটা যে লেখছে উনি এই গজলটা যে লেখছে এই বাণীটা যে লেখছে পবিত্র বাণী আল মুমিনু আকরাবুল মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। উত্তম। আপনার পীর কি আপনার কাছে মুমিন না বাবা? ঠিক। মুমিনেরও মুমিন। তাই বলছে পীরের সাথে সাক্ষাৎ করা, এটা আমি বলি নাই, সে বলছে কাবা ঘর তওয়াফ করা হাজার হজের সওয়াব হবে সন্দেহ কি? পীর ছাড়া এই খোদা ভজন ঠিক দেখে অনেক উচ্চাঙ্গের বাংলা ভাষা জ্ঞানন্দ যে বাহ্যিক দেখে অন্তরের বেদ সে বুঝবে কি? আমার মহিউদ্দিন চাঁদের পাগল যারা, আমার দেওয়ান আব্দুল আজিজের পাগল যারা, তারাই বুঝতে পারে এটা সবার দ্বারা সম্ভব না। এই জ্ঞান অন্ধ যে বাহ্যিক দেখে অন্তরের বেগ সে বুঝে কি? পীরের মক্কর বুঝবি কি মন জ্ঞান অন্ধ থাকিলে থাকে। পীরের হুকুম ভালো মন্দের দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠাকরণ কইর না বলার চালাকি। পালন করতে পীরের হুকুম ভালো মন্দের দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠাকরণ ছাইরা দেবন চালাকি। বাবা চালাকি থাকবে কদম তোমার কোরআনে কই রাসের সাথ ওই রূপে রূপ নিশান করো দিয়ে আছি কোরআনে কই রাসের সাথ ওই রূপে রূপ নিশান করো দিয়ে আছি
এই